একবার ভাবো, তুমি প্রতিদিন কাজ করছো শুধু টাকা পাওয়ার জন্য, আর কেউ আছে যে বসে থেকেও ইনকাম করছে। পার্থক্যটা কোথায় জানো? আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় ভালো করে পড়ো, ভালো চাকরি করো, সেফ লাইফ বেছে নাও। কিন্তু কেউ শেখায় না টাকা কিভাবে কাজ করে, ইনভেস্টমেন্ট কি, কিভাবে ধনী হওয়া যায়। আর এর ফলাফল আমরা সারা জীবন স্যালারির পিছনে দৌড়াই। ভাবো তো, মাস শেষে বেতন পেলেই খুশি, কিন্তু কয়েকদিন পর আবার শূন্য। এই চক্রটা কখনো শেষ হয় না। ঠিক তখনই মনে হয় আমি এত পরিশ্রম করছি, তবুও কেন সামনে এগোতে পারছি না। আর এই জায়গাতেই রিচ ড্যাড পোর ড্যাড বইটি আমাদের চোখ খুলে দেয়। তো চলো, আমি তোমাদের সাথে আমার ভালো লাগা কিছু উক্তি শেয়ার করি। পোর পিপল ওয়ার্ক ফর মানি, রিচ পিপল মেক মানি ওয়ার্ক ফর দেম। লেখক এখানে বলতে চাইতেছেন যে গরিব মানুষ টাকার জন্য কাজ করে, আর ধনী মানুষ টাকাকে নিজের জন্য কাজ করায়। ইটস নট হাউ মাচ মানি ইউ মেক, ইটস হাউ মাচ মানি ইউ কিপ। লেখক এখানে বলতেছে তুমি কত টাকা আয় করো সেটা ব্যাপার না, তুমি কত টাকা ধরে রাখতেছো এটাই আসল। ফেয়ার অ্যান্ড ডিজায়ার কিপ পিপল স্টক ইন দ্য সেম প্লেস। লেখক এখানে বলতেছেন যে ভয় আর লোভ মানুষকে একই জায়গায় আটকে রাখে। ডোন্ট ওয়ার্ক ফর মানি, লেট মানি ওয়ার্ক ফর ইউ। লেখক বলতেছেন টাকার জন্য কাজ না করে টাকাকে তোমার জন্য কাজ করাও। দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ আর্ন। লেখক বলতেছে তুমি যত বেশি শিখবে তত বেশি আয় করবে। লেখক রবার্ট ফাস্টের একটা সুন্দর কবিতাও লিখেছেন, আমি কবিতাটা একটু তোমাদের পড়ে শোনাই। কবিতার নাম হলো দ্য রোড নোট টোকেন, যে পথ নেওয়া হয়নি। এক হলুদ বনে দুটি পথ দুদিকে গেছে বেঁকে। দুঃখের ব্যাপার হলো আমি দুটোতেই চলতে পারবো না। একমাত্র প্রতীক হিসেবে আমি দীর্ঘক্ষণ দাঁড়ালাম। যতদূর চোখ যায় একটা পথ দেখলাম, ঘাসের মাঝে কোথায় যেন বেঁকে গেছে। এরপর অন্য পথটা বেছে নিলাম, ওটার মতোই সুন্দর, হয়তোবা আরও বেশি, কারণ এ তো ঘাসে ভরা, চিহ্ন তার চিহ্ন নেই কোথাও, যদিও অনেকেই এর ওপর দিয়ে গেছে, দুটোকেই ধরে নিয়েছে সমান। এই কবিতার আরও 3টা অংশ আছে, আমি শুধু একটা অংশ পড়ছি। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি 3টা অংশ পড়তে পারলাম না। এই কবিতার মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন একটি বনে 2টি রাস্তা ছিল, একটি ছিল জনবিরল আর একটি ছিল জনবহুল। লেখক বলেছেন জনবিরল যে রাস্তাটা ছিল তোমরা সবসময় সেই রাস্তাটা বেছে নাও, কারণ এই রাস্তার মাধ্যমেই লেখক সফলতা অর্জন করেছিল। এই বইয়ে আরেকটি বিষয় আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে রেড রেস, মানে হচ্ছে ইঁদুর দৌড়। লেখক বলেছেন মানুষ কি করে, চাকরি করে, টাকা ইনকাম করে, খরচ করে, আবার চাকরি করে। এই চক্রটাকেই লেখক নাম দিয়েছেন রেড রেস। তুমি যদি এই চক্র থেকে বের না হতে পারো তাহলে তুমি কখনো সফল হতে পারবে না।